বন্ধুরা কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানালাম। আজ মাটন রান্না করেছি। তোমরাও এভাবে এই রেসিপিটা একবার দেখতে পারো, এভাবে মাটন রান্না করতে পারো খুব সহজভাবে। কম মশলা দিয়ে, বাড়িতে যা মশলা থাকে সেগুলো দিয়েই মাটনটা রান্না করেছি। চলো রান্না করা যাক। আমি 2 কিলো মাংস নিয়েছি, মানে মাটন নিয়েছি। এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, নুন, জিরে সব কিছু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিলে দেখবে মাটনের স্বাদটা ভালো হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবারে মশলাটা বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো নিয়েছি। যার যতটা মাংস থাকবে ততটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। এবারে মশলাটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেবো। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে মাংসটা আমি প্রেসার কুকারে দুটো সিটি দেবো, কারণ দুটো সিটি দিলেই যথেষ্ট। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কিছু আলু মোটা মোটা করে কেটেছি, দুভাগ করে ভেজে নিলাম এবং তুলে রাখলাম, কারণ মাংস খাওয়ার সময় অনেকে আলু চায়। এবারে আবার তেল দিলাম। আমার অনেকটা পরিমাণে মাংস তো, তাই আমি একটু হাঁড়ির মধ্যে, মানে মুখটা খোলা বড় ডেচকির মধ্যে রান্না করেছি। আমি তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, এই দারচিনি, লবণ, তেজপাতা সব দিয়ে দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ওর মধ্যে একটু 1 চামচ চিনি দিলাম। এবারে ভালো করে মশলাটা একটু ভাজা হয়ে যাক, মানে ফোড়নটা ভেজে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 2টো টমেটো। পেঁয়াজটাকে এবারে আমি একটু বাদামি কালার করে নিয়েছি। এবারে ওর মধ্যে ওই চর্বিটা, আমি মাংসের চর্বিটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ওটা আলাদা করে রেখেছিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অ্যাড করে দিলাম। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে মশলাটা না ভাজলে মাংসে অতটা টেস্ট হয় না। এবারে আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, যেটা মিক্সিতে আমি বেটে রেখেছিলাম। এবারে সুন্দর করে আরেকটু মশলাটা ভেজে নেব। এর মধ্যে আমি একটু ওই মাটন মশলা বাজারে পাওয়া যায় না, এভারেস্টের, ওইটা কিনেছি, ওইটা একটু দিয়ে দিলাম। ওটা দিলে আরেকটু স্বাদ ভালো হয়, তোমরা নাও দিতে পারো। আমি দিয়েছি, বাড়িতে ছিল, দিয়ে দিয়েছি। মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে যে মাংসটা 2টো সিটি দিয়ে রেখেছিলাম, এবারে ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো একটু পরে দেবো, কারণ এখন থেকে আলুগুলো দিয়ে দিলে আলুগুলো গলে মাংসের ঝোলটা একদম পুরো ঘন হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য এখন আলুগুলো দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আরেকটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি মাংসটা সেদ্ধ আছে আমার শেষের দিকে। এই যে কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম। মাংস আমার হয়ে গেছে মাটন। তোমরাও এভাবে রান্না করবে। আমার রান্নাটাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো বাড়িতে একবার বানিয়ে দেখো কিন্তু।